আজকের এই ভিডিওতে সপ্তম শ্রেণীর গণিত বিষয়ের ৪৯ পৃষ্ঠা থেকে একক কাজের সমাধান শিখব। তো প্রথমে একক কাজে যেটি দেওয়া আছে সেটি হলো কাগজ কেটে গুণফল নির্ণয় করো। x+2 3x-2 এই রাশি দুটি কাগজ কেটে গুণফল নির্ণয় করতে হবে। নাম্বার 1। তো এখানে আমরা প্রথমত গুণফল নির্ণয়ের জন্য নিচের মতো করে কাগজ কেটে টাইলস বানাই। তো দেখো আমাদের টাইলস একটা বর্গাকৃতির টাইলস লাগবে, একটা প্লাসের আর একটা মাইনাসের। আবার এক্স আকৃতির একটা টাইলস লাগবে, একটা প্লাস আর একটা মাইনাস। এবং একক আকৃতির টাইলস লাগবে, একটা প্লাসের আর একটা মাইনাসের। এবার এই টাইলসগুলো কেটে উৎপাদকগুলোকে টাইলস আকারে বসাই। উৎপাদক মানে এই যে টাইলস, এক একটা টাইলস যে আকৃতি, সে আকৃতি এক একটা টাইলসের উৎপাদক। কলাম অংশের প্রত্যেকটি টাইলস দিয়ে সারির অংশের প্রত্যেকটি টাইলসকে গুণ করে সারি কলামের সমন্বয়ে ক্ষেত্র বসাই। তার মানে আমরা যে টাইলস নিয়েছি সে টাইলসটা হচ্ছে, এটা হচ্ছে মনে করো যদি কলাম ধরি তাহলে এটা ধরবো আমরা সারি, আর এটা যদি কলাম ধরি তাহলে এটা সারি ধরতে হবে। তো এর দৈর্ঘ্যটা কত ছিল? দৈর্ঘ্য ছিল, মনে করো যে এটা দৈর্ঘ্য হচ্ছে 3x-2 আর প্রস্থ হচ্ছে x+2। তো এই দুইটা রাশির আমাদের কি করতে হবে? গুণ করতে হবে। এখানে দেখো 3x দেওয়া আছে। 3x মানে এক্স আকৃতির টাইলস আমাদের কয়টা নিতে হবে? 3টা নিতে হবে। তো এখানে আমরা 3টা এক্স আকৃতির টাইলস নিয়েছি, যা হলুদ কালার দিয়ে কালারিং করেছি। এবং এখানে -2 আছে। -2 এর জন্য আমরা একক আকৃতির টাইলস নিয়েছি 2টা। এখানে 2 আছে, তার জন্য আমরা এক করে 2টা টাইলস নিয়েছি একক আকৃতির। আর প্রস্থ বরাবর কি আছে দেখো, এক্স আকৃতির একটা টাইলস, আর এখানে আছে কত? 2 +2 আছে। সেহেতু +2 এর জন্য এখানে আমরা একক আকৃতির 2টা প্লাস আকৃতির টাইলস নিয়েছি। এবার লক্ষ্য করি, এটা যদি আমরা কলাম ধরি তাহলে এটা সারি, আর এটা সারি, আবার কলাম ধরলে এটা সারি। তো যে কোনো একটাকে সারি বা কলাম ধরাই যায়। এখন আমাদের মূলত কাজ হচ্ছে কি? কাজ হলো এই যে এটা মনে করো কলাম, এই কলাম দিয়ে আমরা সারির টাইলসকে কি করব? গুণ করব। তো সারির টাইলসকে যদি গুণ করি তাহলে এক্স দ্বারা, যখন আমরা এক্সকে গুণ করব তখন আমি পাবো x²। তার মানে এক্স দ্বারা এক্সকে গুণ করলে পাবো কি? x²। তার মানে বর্গাকৃতির একটা টাইলস পাবো। তো মনে করো এই বর্গাকৃতির এই টাইলসটা আমরা পেয়ে গেলাম গুণ করে। এবার এই এক্স দ্বারা যদি এই এক্সকে গুণ করো তাহলে আবার হবে কি? এক্স দ্বারা এক্স গুণ করলে x²। তার মানে বর্গাকৃতির টাইলস আরেকটি পাবো। তাহলে এই টাইলসগুলো আমরা কি করেছি? বসায় দিচ্ছি, গুণ করে যে ক্ষেত্র পাচ্ছি সেটা। আবার এই এক্স দ্বারা এই এক্সকে যদি গুণ করি তাহলে আবারও বর্গাকৃতির আরেকটি টাইলস পাবো। এখানে আমরা বসায় দিলাম মনে করে টাইলসটি। আচ্ছা, এবার এক্স দ্বারা যদি এক্সকে গুণ করো, সরি 1কে গুণ করো, তাহলে এক্স দ্বারা 1কে গুণ করলে ওই এক্সকে এক্সই হয়। কারণ হচ্ছে তুমি এখানে গুণ করে দেখতে পারো যে 1কে যদি আমরা এক্স দ্বারা গুণ করি তাহলে আমরা পাবো এক্স দ্বারা 1কে গুণ করলে এক্সই পাবো। তো এক্স আকৃতির একটা টাইলস হবে, কিন্তু এটা হচ্ছে মাইনাসের, তার জন্য এখানে আমরা লাল রং করেছি। মনে করো যে এটা হচ্ছে -x আকৃতির টাইলস। এবার এই এক্স দ্বারা এই এককে গুণ করলে আবারও এক্স আকৃতির একটা টাইলস পাবো। তো মনে করে লাল আকৃতির একটা টাইলস পাইলাম। এবার প্লাস, এবার একক আকৃতির টাইলস দ্বারা এক্সকে গুণ করলে আমি এক্স পাবো। আবার এই এক্স দ্বারা 1 দ্বারা
এক্সকে গুণ করলে এক্স পাবো বা এক্স আকৃতির টাইলস পাবো। আবার এই এক্স দ্বারা 1 দ্বারা এক্সকে গুণ করলে আমি এক্স আকৃতির টাইলস পাবো। আবার এই 1 দ্বারা 1কে গুণ করলে প্লাসে মাইনাসে কি হয়? মাইনাস, তার মানে লাল। আবার এই +1 দ্বারা -1কে গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে মাইনাস আকৃতির একটা টাইলস পাবো, লাল। এরপরে আবার এই এক একক আকৃতির টাইলস দ্বারা যদি আমরা এক্সকে গুণ করি তাহলে এক্স আকৃতির একটা প্লাসের টাইলস পাবো। আবার এই এক্স দ্বারা 1 দ্বারা এক্সকে গুণ করলে আমি পাবো এক্স আকৃতির একটা টাইলস, সেটা ধনাত্মক বা প্লাস ফিগারে। আবার এই 1 দ্বারা এক্সকে গুণ করলে পাবো এক্স আকৃতির একটা টাইলস। 1 দ্বারা 1কে গুণ করলে, অর্থাৎ এই -1কে গুণ করছি যেহেতু, সেহেতু -1 আকৃতির একটা টাইলস পাবো। মনে করে যে এটা 1 আকৃতির একটা টাইলস। আবার -1 দ্বারা এই 1কে গুণ করলে আমি পাবো কি? -1 আকৃতির একটা টাইলস পাবো। তো আশা করি এই ক্ষেত্রগুলা বসানো তোমরা বুঝতে পেরেছ। তো এই ক্ষেত্রটির আমরা এখন ক্ষেত্রফল কত পাবো? তো দৈর্ঘ্য কত ছিল? দৈর্ঘ্য ধরেছিলাম x - 3x - 2, আর প্রস্থ হচ্ছে x + 2। এটা তো এটা হচ্ছে আমাদের কি? ক্ষেত্রফল। তো এখন আমরা এই যে যে টাইলসগুলো আছে, এই ক্ষেত্রর যে টাইলসগুলো পাইছি, এই টাইলসগুলো যদি যোগ করে দাও তাহলে তুমি এর গুণফল পেয়ে যাবে, আবার গুণ করে দিলেও পাবে। তো দেখো এখানে একটা বিষয় আছে, সে বিষয়টা লক্ষ্য করি। এখানে আমরা স্বাভাবিকভাবে গুণ যখন করি তখন লাস্টে এসে 2 সারি বা 3 সারি গুণ করলে লাস্টে এসে কি করি? সেটা যোগ করি। তো এখানে আমাদের যোগ বিয়োগ করতে হবে একটু। এটা -x, এ -x একটা প্লাসের x কাটা যায়। আবার এ -x এর জন্য প্লাসের আরেকটি x কি করব? বাদ দেব। তো মনে করে এটা বাদ দিলাম। এবার এখন থাকে কি তাহলে? বর্গাকৃতির টাইলস কয়টা আছে? এখানে গণে বসিয়ে দিলেও আমরা পাবো এর রেজাল্ট। তাহলে এখানে 1টা 2টা 3টা, তাহলে 3x² বর্গাকৃতির টাইলস। এবার এক্স আকৃতির টাইলস কয়টা আছে? 1 2 3 4, তাহলে +4x। এবার 1 আকৃতির টাইলস কয়টা আছে? 1 2 3 4, তাহলে -4। তো এটা হচ্ছে আমাদের এর অ্যান্সার বা ক্ষেত্রফল। তো আশা করি তোমরা এই ক্ষেত্রফলটি বুঝতে পেরেছ। এবার আমরা পরবর্তী কাজে যাব। দেখো নাম্বার 2 নম্বরে কি বলছে? নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো আমরা এখন নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করব। তো নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে হলে তোমাকে আগে প্রথমে লক্ষ্য করতে হবে যে এখানে দৈর্ঘ্য কত। তো মনে করো যে এটা যদি আমরা দৈর্ঘ্য ধরি তাহলে এটা হবে প্রস্থ। তো দৈর্ঘ্য এখান থেকে এতটুকের মাপ হচ্ছে x, আর এখান থেকে এতটুকের মাপ হচ্ছে কত? 5। তার মানে দৈর্ঘ্য হচ্ছে x + 5। আর প্রস্থ কত? প্রস্থ হচ্ছে এখান থেকে এতটুকের মাপ হচ্ছে 2x, আর এখান থেকে এই পর্যন্ত এর মাপ হচ্ছে 4। তার মানে প্রস্থ হচ্ছে 2x + 4। এটা হলো প্রস্থ, আর এটা হলো কি? আমাদের দৈর্ঘ্য। চিত্রের ক্ষেত্রফল বের করতে হলে কি করব? আমরা দৈর্ঘ্য গুণ প্রস্থ করব, তাহলে ক্ষেত্রফল পেয়ে যাব। তো দেখো আমরা এর ক্ষেত্রফলটা বের করে দিই। নাম্বার 2, ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান আয়তক্ষেত্রের, যেহেতু বলা হয়েছে সেহেতু আয়তক্ষেত্রে লিখতে পারো দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো দৈর্ঘ্য কত পেলাম? দৈর্ঘ্য পেলাম x + 5, আর প্রস্থ পেলাম 2x + 4। x + 5 গুণ প্রস্থ হচ্ছে 2x
2x প্লাস 4, এটা হচ্ছে প্রস্থ। তো এখন আমরা কি করি, গুণ করি। দেখো, তো আমরা গুণ করি কিভাবে, এই x দ্বারা একবার এই 2x কে গুণ করব, তাহলে 2x² প্লাস আছে প্লাস x দ্বারা আবার একবার এই 4 কে গুণ করব, তাহলে হবে 4x। এই প্লাস আছে, প্লাসটা দিয়ে নাও। 5 দ্বারা 2x কে গুণ করি, তাহলে 5 দুগুণে কত হবে, 10x প্লাস আছে প্লাস 5 দ্বারা আবার 4 কে গুণ করতে হবে, তাহলে 4 5 20। 2x² আছে, এটা থেকে যায়, প্লাস 4x আর 10x যোগ করলে পাবো 14x প্লাস 20। এটাই হচ্ছে অ্যান্সার। তো এরপরে আমরা দেখো 2 নাম্বারটা কমপ্লিট হলো, এবার 3 নাম্বারে যাব। 3 নাম্বারে কি বলা আছে, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। 1 নাম্বার আর 2 নাম্বার, সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। এখানে আমাদের আছে কি দেওয়া, x প্লাস ওয়াই আর x মাইনাস ওয়াই ইন্টু x² প্লাস y², এর গুণফলটা নির্ণয় করতে হবে। তো নাম্বার 3, x প্লাস ওয়াই ইন্টু x মাইনাস ওয়াই আর ইন্টু x² প্লাস y²। তো দেখো, এই গুণফলটা আমরা এখন নির্ণয় করব। এই গুণফলটা নির্ণয় করতে হলে প্রথমে এটা সূত্রের সাহায্যে নির্ণয় করতে বলেছে। তো এখান থেকে আমরা একটু যদি ভালোভাবে লক্ষ্য করি এই পর্যন্ত, তাহলে আমরা সূত্র একটা দেখতে পাই। সেটা কি, এক্স কে আমরা এ ধরবো আর ওয়াই কে ধরবো বি, এক্স কে এ আর ওয়াই কে ধরবো বি। তো আমরা এখানে পূর্বেই একটা সূত্র শিখেছি যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র ছিল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই কাঠামোটা দেওয়া আছে, আমাদেরকে এই কাঠামোটা লিখতে হবে। আর যদি এটা দেওয়া থাকে তাহলে আমরা এই কাঠামোটা লিখব। তাহলে এখানে কোন কাঠামো দেওয়া আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। যেমন এখানে এক্সকে যেহেতু এ ধরেছি আর ওয়াইকে ধরেছি বি, তো তাহলে কাঠামোটা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার মানে আমাকে লিখতে হবে কি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই কাঠামোটা লিখতে হবে। তো দেখো, এ ধরেছি যেহেতু এক্সকে, তাহলে এ স্কোয়ার মানে x² মাইনাস ওয়াইকে ধরেছি বি, তার মানে ওয়াই এর উপরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর এখানে আছে কি আমাদের x² প্লাস y²। আচ্ছা, এবার লক্ষ্য করো, এখানে আরেকটা সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারবো, ওই সেম একই সূত্র। এখানে কাঠামোটা যদি আমরা এক্স এর উপর স্কোয়ার সহকারে একে এ ধরি আর y² যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। একটু উলট পালট হয়ে আছে, উলট পালট থাক, সমস্যা নেই। তো এই যে এটাকে, এই কাঠামোটাকে আবারও আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারবো। তাহলে দেখো, এখানে আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিই, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এর সূত্র কি, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি, এ ধরেছি কাকে, এক্স এর উপর স্কোয়ার সহকারে, এই স্কোয়ার সহকারে একে ধরেছি এ, তার মানে কি এ স্কোয়ার দিতে হবে, এর উপর স্কোয়ার দিলাম মাইনাস বি স্কোয়ার। তো বি ধরেছি কাকে, ওয়াই স্কোয়ারকে আমরা ধরেছি বি, তাহলে এর উপর স্কোয়ার সেট করতে হবে। এবার এক্স আছে এক্স থাক, আর পাওয়ারে পরে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস আছে মাইনাস, ওয়াই আছে ওয়াই, আর পাওয়ারে পরে গুণ করলে 2 দুগুণ কত হয়, 4। তো এটাই হচ্ছে আমাদের মূলত অ্যান্সার 3 নাম্বারের জন্য। 3-এর এটা কত নাম্বার, 1 নাম্বার। এবার 3-এর 2 নাম্বারটা লক্ষ্য করো। 3-এর 2 নাম্বারে কি দেওয়া আছে, এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1। তো এটা হচ্ছে আমাদের এ প্লাস 1 ইন্টু এ মাইনাস 1 ইন্টু এ স্কোয়ার প্লাস 1, এটা দেওয়া আছে। তো দেখো, এই সূত্রটা আবারও আমরা ওই একই সূত্রে অ্যাপ্লাই করতে পারবো।
তার মানে কি এখানে আমরা সূত্রটা কি দেখলাম এর আগে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার সূত্র হচ্ছে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে এই কাঠামো দেওয়া আছে, আমাদেরকে লিখতে হবে এই কাঠামোতে। তাহলে এখান থেকে এতটুক লক্ষ্য করি, এই কাঠামো আমরা পাইছি। তাহলে এ কে ধরবো আমরা এ, আর ওয়ানকে ধরবো বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এখন লিখতে হবে কি এই কাঠামোতে। তো এ ধরেছি কাকে, এ কে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে কি ওয়ানকে ধরেছি বি, এর উপর স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এখানে কি আছে, যা আছে সেটা রেখে দাও, এ স্কোয়ার প্লাস ওয়ান। আচ্ছা, এইবার লক্ষ্য করো, এখানে আবারও ওই পূর্বের ওই একই সূত্র ফেলতে পারবো। তার মানে এই কাঠামো দেওয়া আছে, আবার এই কাঠামোতে ফেলতে হবে। তার মানে কি এর উপর স্কোয়ার সহকারে একে এ ধরবো, আর ওয়ানের উপর স্কোয়ার সহকারে একে ধরবো বি, আর এখানে ওয়ানের উপর স্কোয়ার দিলেও হয়, না দিলেও হয়। তো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, একটু উলট পালট হয়ে আছে, উলট পালট থাক, সমস্যা নেই। তাহলে আমরা এখন সূত্রটা অ্যাপ্লাই করি, এ স্কোয়ার, তো এ ধরেছি কাকে, এর উপর স্কোয়ার সহকারে একে এ ধরেছি, তো এর উপর স্কোয়ার দেবো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তার মানে কি ওয়ানের উপর স্কোয়ার ছিল, একে ধরেছি বি, আর এর উপরে স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ আছে, এটা থাক, আর পাওয়ারে পাওয়ারে গুণ করে দেবো, এ টু দি পাওয়ার 4 মাইনাস ওয়ানের উপর পাওয়ার দিলেও হয়, না দিলেও হয়, যত পাওয়ার যতই থাক কোনো দাম নেই। তাহলে এখানে আমরা শুধুমাত্র ওয়ান লিখতে পারি। তো এটাই হচ্ছে 3-এর 2 নাম্বারের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পারতেছ। এবার লক্ষ্য করো 4 নাম্বারটা। 4 নাম্বারে কি বলা আছে দেখো, 4 নাম্বারে বলছে নিচের আয়তন নির্ণয় করো। তো নিচের এখান থেকে এই চিত্র থেকে আয়তন বের করতে হবে। তো আয়তনের এখানে আমাদের একটা দৈর্ঘ্য দেওয়া আছে, মনে করো যে এটা হলো দৈর্ঘ্য 4a মাইনাস 3, আর প্রস্থ হচ্ছে 2a প্লাস 1, আর উচ্চতা হচ্ছে কত, a প্লাস 4। এখানে আমরা একটু লিখে নিতে পারি, যে দেওয়া আছে নাম্বার 4, দেওয়া আছে দৈর্ঘ্য। তো দৈর্ঘ্য কত দেওয়া আছে, 4a মাইনাস 3, এখানে লিখে নিতে পারো 4a মাইনাস 3। আচ্ছা, প্রস্থ দেওয়া আছে, প্রস্থ, তো প্রস্থ সমান কত দেওয়া আছে দেখো, প্রস্থ আছে আমাদের 2a প্লাস 1, 2a প্লাস 1, এবং উচ্চতা দেওয়া আছে, উচ্চতা আমাদের এখানে দেওয়া আছে a প্লাস 4। তো এখানে আমরা লিখে নিতে পারি a প্লাস 4। এখন আর কি করতে হবে, আয়তন নির্ণয় করতে হবে। তো দেখো আয়তন আমরা যদি গুণ করি তাহলেই আয়তন পেয়ে যাব। অতএব আয়তন সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তো দৈর্ঘ্য কত পাচ্ছে, দৈর্ঘ্য পাচ্ছে হলো 4a মাইনাস 3, 4a মাইনাস 3, আর প্রস্থ পাইছি হচ্ছে 2a প্লাস 1, 2a প্লাস 1, এবং উচ্চতা হলো a প্লাস 4, a প্লাস 4। এটা ঘন একক হবে। তো আচ্ছা, এবার আলাদা আলাদাভাবে আমরা এখন কি করব, গুণ করব। তো তিনটা একসাথে যেহেতু গুণ করা যাবে না, সেহেতু আমরা প্রথম এই দুইটা আগে গুণ করে নেব। তো দেখো আগে 4a দ্বারা একবার 2a কে গুণ করব, 1 কে গুণ করব। তো 4a দ্বারা 2a কে গুণ করলে 4a ইন্টু 2a, প্লাস আছে প্লাস, 4a দ্বারা 1 কে গুণ করলে 4a ইন্টু 1। এবার মাইনাস 3a দ্বারা 2a কে একবার গুণ করব, আর 1 কে একবার গুণ করব। তো মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা
2a কে গুণ করলে 3 ইন্টু 2a প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 1 কে গুণ করলে 3 ইন্টু 1, আর পাশের যেটা গুণ অবস্থায় আছে সেটা রেখে দিই, a প্লাস 4। এখন 4 দ্বারা 2a কে গুণ করলে কত হবে, 4 দুগুণে কত হয় 8, এ দ্বারা একে গুণ করলে a স্কোয়ার, প্লাস আছে প্লাস, 4a দ্বারা 1 কে গুণ করলে 4a হবে, মাইনাস আছে মাইনাস, 3 দ্বারা 2a কে গুণ করলে 3 দুগুণে কত হয় 6, তাহলে এখানে 6a মাইনাস 3 দ্বারা 1 কে গুণ করলে 3, আর এখানে গুণ অবস্থায় a প্লাস 4 আছে, 4টা থেকে যাক। তো এবার দেখো এখানে 8a স্কোয়ার আছে, 8a স্কোয়ার থাক, আর এখানে প্লাস 4a, আর এখানে মাইনাস 6a, তো মাইনাস 6a থেকে প্লাস 4a মাইনাস, আর এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস হবে, তার মানে 6a থেকে 4a বিয়োগ করলে আমরা পাবো মাইনাস 2a, আর মাইনাস 3 আছে 3 ইন্টু a প্লাস 4। আচ্ছা, এবার এর গুণ করার পালা, এদের লাস্টের যেই রাশিটি ছিল সেটা দ্বারা গুণ করব। তাহলে 8a স্কোয়ার দ্বারা a কে গুণ করবো একবার, 4 কে গুণ করবো একবার, এইভাবে প্রত্যেকটা পদ দ্বারা একে একে আমরা আলাদাভাবে গুণ করে নেব। তো 8a স্কোয়ার দ্বারা a কে গুণ করলে 8a কিউব, মানে 8 আছে 8 বসবে, আর a দ্বারা a স্কোয়ারকে গুণ করলে a কিউব হবে, প্লাস আছে প্লাস, 8a স্কোয়ার দ্বারা 4a কে গুণ করলে তাহলে কত হবে, 4 দ্বারা 8 কে গুণ করলে 4 8 32, আর স্কোয়ার আছে স্কোয়ার, মাইনাস 2a দ্বারা a কে গুণ করব, তাহলে মাইনাস 2a দ্বারা a কে গুণ করলে 2 স্কোয়ার, প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 2a দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে কত হয় 8a, মাইনাস a দ্বারা মাইনাস 3 দ্বারা a কে গুণ করব, তাহলে মাইনাস 3 দ্বারা a কে গুণ করলে 3a, আবার মাইনাস 3 দ্বারা 4 কে গুণ করলে প্লাস, আর এটা মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস, 3 দ্বারা 4 কে গুণ করলে 3 4 12। এবার দেখো এগুলা একটু যোগ বিয়োগ করব, 8a কিউব আছে, 8a কিউব থাকলো 32 স্কোয়ার, আর এখানে আছে 2 স্কোয়ার মাইনাসের, তো 32 স্কোয়ার থেকে 2 স্কোয়ার মাইনাসের যেহেতু সেহেতু বিয়োগ করব, বিয়োগ করলে আমরা পাবো প্লাস 32 থেকে 2 বাদ দিলে 30 স্কোয়ার আছে, স্কোয়ার হবে, আর এখানে মাইনাস 8a আর মাইনাস 3a, যেহেতু দুইটাই মাইনাস সেহেতু দুইটাই কি হবে যোগ হবে, মাইনাসে মাইনাসে প্লাস, মাইনাস চিহ্ন ঠিকই থাকবে কিন্তু যোগ হয়ে যাবে, 8a আর 3a যোগ করলে 11a, আর মাইনাস 12 আছে 12। তো এটা ঘন একক, যেহেতু এটা আয়তন নির্ণয় করতে বলেছিল, তো এটা ঘন একক লিখতে পারবো আমরা, ঘন একক, আর এটা হচ্ছে কি অ্যান্সার। 5 নম্বরের আয়তন বের করতে হবে। তো নিচের চিত্র দেওয়া আছে, কি কি দেওয়া আছে এখানে আমরা পাইছি হচ্ছে, এখানে এই চিত্রটির দৈর্ঘ্য দেওয়া আছে 3x প্লাস 4, প্রস্থ দেওয়া আছে 2x, আর উচ্চতা দেওয়া আছে x প্লাস 1। এই তথ্যগুলো আগে আমরা উঠায় নিই। নাম্বার 5 দেওয়া আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য দেওয়া আছে কত 3x প্লাস 4, প্রস্থ দেওয়া আছে 2x, এবং উচ্চতা দেওয়া আছে
এক্স প্লাস ওয়ান। তাহলে কি করতে হবে, এখন আয়তন নির্ণয় করতে হবে। তো অতএব আয়তন সমান, আয়তনের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আর যেহেতু আয়তন সেহেতু ঘন একক হবে। তো দৈর্ঘ্য হচ্ছে কত, 3x প্লাস 4 ইন্টু প্রস্থ হচ্ছে কত, 2x, আর উচ্চতা হচ্ছে কত, x প্লাস 1, ঘন একক। প্রথমত আমরা দুইটা দুইটা করে গুণ করব। আগে 3x প্লাস 4 এর সাথে 2x গুণ করি, তারপরে এই অপশানটা গুণ করব, মানে রাশিটি গুণ করব। তো 2x দ্বারা 3x কে গুণ করলে, 2 দ্বারা 3 কে গুণ করলে 3 দুগুণ হয় 6, আর x দ্বারা x কে গুণ করলে x স্কয়ার, প্লাস আছে প্লাস 2x দ্বারা 4 কে গুণ করলে 4 দুগুণে কত হয় 8, আর x আছে x। এখানে গুণ অবস্থায় x প্লাস 1 আছে, এটা রেখে দিই। এবার কি করি, এই 6x স্কয়ার দ্বারা x প্লাস 1 কে গুণ করবো একবার, আবার 8x দ্বারা x প্লাস 1 কে গুণ করবো একবার। তো 6x স্কয়ার দ্বারা x কে গুণ করি, তাহলে 6x টু দি পাওয়ার কিউব, মানে এই x এর স্কয়ারকে যদি x দ্বারা গুণ করো তাহলে x কিউব হবে। প্লাস আছে প্লাস, 6x স্কয়ার দ্বারা 1 কে গুণ করলে 6x স্কয়ারই হবে। প্লাস আছে প্লাস দাও, 8x দ্বারা x কে গুণ করলে আমরা পাবো 8x কিউব, প্লাস আছে প্লাস 8x দ্বারা 1 কে গুণ করলে পাবো 8x, ঘন একক। এবার কিউবের কতটা আছে দেখো, এখানে 6x কিউব আর এখানে 8x কিউব, যোগ করলে পরে আমরা পাবো 14x কিউব, প্লাস 6x স্কয়ার একটাই আছে, তাহলে এখানে আমরা 6x স্কয়ার একটাই বসিয়ে দিই, প্লাস 8x আছে, 8x, এত ঘন একক। আর এটাই হচ্ছে 5 নাম্বার প্রশ্নের সমাধান, এটাই আনসার। এরপরে আছে কত নাম্বার, 6 নাম্বার আছে। 6 নাম্বারে কি বলা আছে লক্ষ্য করো, নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো নিচে একটা চিত্র দেওয়া আছে, চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করা যাবে। তো এই ক্ষেত্রফলটা দুইভাবে নির্ণয় করা যায়। একটা হচ্ছে এই বরাবর, অর্থাৎ দৈর্ঘ্য ধরে, দৈর্ঘ্য একটা হচ্ছে এখান থেকে এর মাপ হচ্ছে 2, আর এখান থেকে হচ্ছে কত বি, তাহলে এর দৈর্ঘ্য হবে 2 প্লাস বি। আর এখান থেকে প্রস্থটা ধরবো আমরা, এই বরাবর প্রস্থ। তো এই প্রস্থের এ পর্যন্ত এটা আছে মনে করো এখান থেকে 3, আর এখান থেকে এতটুকুর মাপ হচ্ছে কত বি, তাহলে কত হবে 3 প্লাস বি। তার মানে দৈর্ঘ্য একটা পাইলাম আর প্রস্থ একটা পাইলাম। তো দৈর্ঘ্য দ্বারা প্রস্থকে গুণ করলে আমরা একটা ক্ষেত্রফল পাবো। এটা ছাড়াও আমরা যদি এই যে এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল আলাদা আলাদা বের করেও, আলাদাভাবেও এর ক্ষেত্রফল বের করা যাবে। তো আমরা সহজ উপায়টাই নিচ্ছি, দৈর্ঘ্য গুণ প্রস্থ নিচ্ছি। তো দেখো আমরা 6 নাম্বার দিই আগে। তো এখানে দেওয়া আছে, দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 2 প্লাস বি এবং প্রস্থ 3 প্লাস বি, এটা হচ্ছে প্রস্থ। আচ্ছা, এখন আমাদের বের করতে হবে কি, ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। অতএব ক্ষেত্রফল সমান
দৈর্ঘ্য গুণ প্রস্থ। এটা হবে কি বর্গ একক। যদি আয়তন হয় তাহলে হবে ঘন একক, আর ক্ষেত্রফল হলে বর্গ একক হবে। দৈর্ঘ্য কত পাইছি 2 + b, আর প্রস্থ পাইলাম 3 + b। তো বর্গ একক। এবার আমাদের গুণ করার পালা। 2 দ্বারা একবার 3 কে গুণ করি, তাহলে 3 দুগুণে 6, প্লাস আছে প্লাস, আবার এই 2 দ্বারা একবার b কে গুণ করি, তাহলে 2b, প্লাস আছে প্লাস। এবার b দ্বারা একবার 3 কে গুণ করি, তাহলে 3b, প্লাস b দ্বারা b কে গুণ করলে b স্কয়ার। বি স্কয়ারটা শুরুতে আমরা নিয়ে আসতে পারবো, বি স্কয়ার প্লাস 2b আর 3b যোগ করলে 5b, প্লাস 6টা লাস্টে নিয়ে যাই, অর্থাৎ বর্গ একক। তাহলে আমরা 6 নম্বরের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এটাই 6 নম্বরের জন্য অ্যান্সার। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা 6 নম্বর পর্যন্ত কমপ্লিট করলাম। আগামী পর্বে 7 নম্বর অঙ্কটি সমাধান করে তার পরবর্তী স্টেপ থেকে আলোচনা শুরু করব। তো আজকের ভিডিও এ পর্যন্ত শেষ করছি। ধন্যবাদ সবাইকে।